সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে নেক্কারজনক হামলার ঘটনায় ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গতরাত থেকে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। দূতাবাসের সামনে ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডাক্তার খন্দকার গোলাম ছাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ সকালে এই আদেশ দেন। এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর গোলাম সাব্বির ও আব্দুস সাত্তারের জামিন আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ। সংশোধিত গঠনতন্ত্র নির্বাহী পরিষদ গঠন ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে বলা হয় ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭,৭১,৬১,২৪০ টাকা জমা হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা ৫ যাত্রীর কাছ থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতরাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৪৪,৫০০-তে ঠেকেছে প্রাণহানি। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলায় ১১ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে অভিষেকের আগে জিম্মি মুক্তি না হলে হামাসকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ দলের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। দুপুর ২:৩০টায় কুমিল্লা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। একই সময়ে অন্য ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি ও ফোর্টিস। আসর চলবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। এ ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।